Israel take control of all of Gaza. We intend to, in order to. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গাজা উপত্যকা নিয়ে তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন। তিনি বলেন, উই ইন্টেন্ড টু, অর্থাৎ আমরা দখল করতে চাই। যখন সাংবাদিক প্রশ্ন করেন ইসরায়েলকে গাজা পুরোপুরি দখল করবে কিনা, নেতানিয়াহু আরও যোগ করেন, ইসরায়েল গাজা দখল করলেও স্থায়ীভাবে শাসন করতে চাই না। তার ভাষায়, আমরা এটিকে রাখতে চাই না, আমরা শুধু একটি নিরাপত্তা সীমান্ত চাই, আমরা শাসন করতে চাই না, কেবল নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তিনি জানান, গাজার নিয়ন্ত্রণ পরবর্তীতে এমন এক আরব বাহিনী বা আঞ্চলিক শক্তির হাতে তুলে দেওয়া হবে যারা সেখানে স্থিতিশীল সিভিল শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। উদ্দেশ্য হিসেবে তিনি উল্লেখ করেন, হামাসের সম্পূর্ণ নির্মূল, গাজা থেকে ইসরায়েলের প্রতি নিরাপত্তা হুমকি দূর করা এবং এমন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠী ক্ষমতায় থাকবে না। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনা ইসরায়েলের ভেতর এবং আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন, আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেতানিয়াহুর বক্তব্য স্পষ্ট, পুরো গাজা দখল করতে চান নেতানিয়াহু এবং দখলকৃত গাজার শাসনভার তুলে দিতে চান আরো বেশি নেতাদের কাছে। এ পর্যন্ত প্রায় 75% গাজার অলরেডি ইসরায়েল দখল করে ফেলাইছে, বাকি আছে মাত্র 25%। গাজার 75% দখল করতে ইসরায়েল প্রায় 60,000 ফিলিস্তিনদের হত্যা করে। তারও প্রশ্ন হচ্ছে, গাজার 25% দখল করতে ইসরায়েল আরো কত ফিলিস্তিনদের হত্যা করে।